তুমি হয়তো চোখের সামনে একজনকে দেখছো, সে হয়তো তোমার খুব পরিচিত, যে চরচর করে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তার হয়তো একটা সময় সেরকম কিছুই ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার অনেক কিছুই রয়েছে। মনে মনে প্রশ্নটা আসছে যে ও কিভাবে এই জায়গায় পৌঁছালো। কই আমি তো পৌঁছাতে পারছি না। আমি শুধু মারাত্মক হারে পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু টাকার মুখ কিছুতেই দেখতে পাচ্ছি না। বরঞ্চ অবস্থাটা দিনের পর দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, ভালোর দিকে তো যাচ্ছেই না। এই পরিস্থিতির সঙ্গে না আমরা মাঝে মাঝেই লড়াই করি, আর বুঝে উঠতে পারি না এখান থেকে বেরোবোটা কী করে। মানে মোদ্দা কথা হলো, পরিশ্রম গোটা জীবন ধরে করেই যাচ্ছি, কিন্তু টাকার মুখ কিছুতেই দেখতে পাচ্ছি না। হয়তো চোখের সামনে দেখছি যে অন্য কেউ খুব ভালো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তখন আমাদের এই জিনিসগুলো মনকে কুড়ে কুড়ে খায়, মনের মধ্যে একটা চিন্তা ভাবনা হয়, একটা বাজে পরিস্থিতি চলে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, দেখো, তার মধ্যে হয়তো অন্য একটা ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। কি ট্যালেন্ট জানো? সেটা হলো বুদ্ধি। এটাই কিন্তু তার বড় ট্যালেন্ট। আমরা অনেক সময় জানো তো বেকার খেটে যাই, জীবনটাকে গোছাতে পারি না, বেকার খেটে যাই। আলটিমেটলি টাকাও সেভাবে আমরা মুখ দেখতে পারি না। শেষ মুহূর্তে গিয়ে অনেক কিছু আমাদের মাথায় ঘোরাফেরা করে, মানে ভাবনা চিন্তাটা তখন আসে, বুদ্ধির বিকাশটা বলতে পারো তখন হয়। কিন্তু আমরা যদি সেটা নিয়ে প্রথম থেকে ভাবতাম, একটু বুদ্ধিকে অ্যাপ্লাই করতে পারতাম প্রথম থেকে, তাহলে হয়তো এই পরিস্থিতিটা হতো না। অনেকেই আছি এই দুঃখের কথা আবার অনেক মানুষকে বলতে যাই যে আমি কিছুতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি টাকা ইনকাম করার চেষ্টা করছি, কিছুতেই আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু একটা কথা বলো তো, যুগটা কি এখন সেরকম? তুমি তোমার মনের কথা বা মনের দুঃখের কথা যদি কাউকে বলতে যাও, কেউ কি শুনবে তোমার দুঃখের কথা বা মনের কথা? কেউ শুনবে না। উল্টে তোমার সম্বন্ধে দুটো হাসি মশকরা করবে, দুটো অদ্ভুত অদ্ভুত কথা বলবে, তুমি তাতে কিন্তু আরও ডিমোটিভেট হয়ে যাবে। তার থেকে আমার মতে বলে, নিজের মতো করে একটু একা থেকে বুদ্ধিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। কোন বুদ্ধি দিয়ে এগোলে তুমি কম পরিশ্রম করেও টাকা ইনকাম করতে পারবে। আমি আজকে তোমাদের এই বিষয় নেই মাত্র 5টা পয়েন্টের কথা বলবো। এই 5টা পয়েন্ট একটু পারলে ঠান্ডা মাথায় ভেবে দেখো। যদি ভাবনা চিন্তা করতে পারো এবং নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, দেখবে তুমি কিন্তু পরিশ্রম কম করেও টাকা ইনকাম করতে পারবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার পয়েন্টে ঢুকে যাচ্ছি। ফার্স্ট পয়েন্টটা নিয়ে আলোচনা করি। তোমাকে প্রত্যেকটা সময় অন্যের ভুল থেকে শিখতে হবে। শুনে একটু অবাক লাগছে বলো, যে আমি অন্যের ভুল থেকে শিখে আমার কি হবে? না, শেখা উচিত। জীবনে না দুটো মানুষের থেকে সব কিছু শেখার চেষ্টা করো। যারা জীবনে সফল হয়েছে, আর আরেকজন মানুষ হচ্ছে যারা জীবনে অসফল হয়েছে। কেন? যারা সফল হচ্ছে তারা তোমাকে একটা পথ দেখাতে পারবে, একটা রাস্তা দেখাতে পারবে, যে না তুমি এইভাবে এগো, সফলতার পথে তোমাকে এইভাবে চলতে হবে, তাহলে তুমি একটা বড় জায়গায় পৌঁছাবে। তুমি দেখবে পরিশ্রম কম করেও টাকার মুখ দেখতে পাচ্ছ। দেখো, টাকা কোথা থেকে আসবে? আমরা তো বসে বসে টাকা পেয়ে যাব না, এটা তো আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং সেই পরিশ্রমটা বুদ্ধি করে। শুধু খেটেই যাচ্ছি না, সেটা নয়। এমনকি কোন রাস্তা দিয়ে এগোলে আমরা একটু কম পরিশ্রম করেও টাকাকে ইনকাম করতে পারবো, এই রাস্তাটা হয়তো সেই সমস্ত মানুষেরা দেখাবে, কারণ তারা সফল জীবনে। আর যারা অসফল, তাদের থেকে কি শিখবে? এইটাও তো তোমাদের মনে প্রশ্ন আসছে। সত্যি তো, অসফল মানুষের থেকে আমার আবার কি শেখার আছে? না, শেখার আছে। সে তোমাকে অসফলতার কাহিনীটা বলবে, মানে এই লাইনে যেও না, এই কাজটা করো না, এইভাবে এগিয়েও না, তাহলে তুমি অসফল হবে। কারণ আমি এই ভুলটা করেছিলাম বলে আজকে আমি নিঃস্ব, আজকে আমি কিচ্ছু করতে পারিনি। দেখো, দুই তরফের মানুষের থেকেই আমরা কিন্তু দু রকমের আইডিয়া পেয়ে যাচ্ছি। তো এইগুলো তো একটা এক্সপিরিয়েন্সের মতো। দেখো, সিদ্ধান্ত তুমি নেবে, কারোর কথায় মোল্ড হওয়ার কোনো দরকার নেই। কিন্তু লোকের থেকে বোঝো, জানো, জ্ঞান না, এইগুলো নিলে কিন্তু তোমারই একটা বুদ্ধি বিকাশ হবে। তুমি বুঝতে পারবে জিনিসটার মানে লাইফটাকে তুমি কিন্তু খুব ভালো করে চিন্তাধারা করতে পারবে, যে কি পরিস্থিতি, কিভাবে চলবো, এই প্রশ্ন তার উত্তর
উত্তর তুমি নিজেই কিন্তু খুঁজতে পারবে। কিন্তু তুমি যদি কারোর থেকে কিছু না শোনো তাহলে মুশকিলের বিষয়। কিন্তু সিদ্ধান্ত তোমার একার এবং ব্যক্তিগত, ওটা তোমাকেই নিতে হবে। ওটা কারুর কেউ তোমাকে ব্রেন ওয়াশ করে বলে দিল আর তুমি সেটা শুনে অ্যাপ্লাই করে দিলে সেটা নয়। আগে নিজের মনকে প্রশ্ন করবে, বুঝবে, তারপরের রাস্তায় তোমাকে কিন্তু হাঁটতে হবে। নাম্বার 2, নিজের লক্ষ্য একদম স্থির করো। আচ্ছা, আমরা তো ধনী হতে চাই, আমরা প্রত্যেকেই চাই টাকার মালিক হতে, আমাদের কাছে যাতে বেশ ভালো পরিমাণের টাকা থাকে। কিন্তু আমাদের লক্ষ্য কিছু আছে? ধনী হব তো মনে মনে ভাবছি, কিন্তু কি লক্ষ্য? কত টাকা করতে চাই, কি করতে চাই লাইফে, অ্যাচিভমেন্টটা কি আনতে চাই, এই লক্ষ্যটাকে তো তোমাকে স্থির রাখতে হবে। শুধুমাত্র মনে মনে স্বপ্ন দেখে গেলেই চলবে? আগে জীবনের লক্ষ্যটাকে স্থির রেখে কঠোর পরিশ্রম করো প্রথম দিকে, সারা জীবন কিন্তু নয়। এই ধারণাটাই ভুল অনেকের, যে তাহলে কি সারা জীবন পরিশ্রম করে রাখবো, বা আপনি তো বলছেন যে কম পরিশ্রমে টাকা ইনকাম করতে হবে। দেখো, আমাদের জীবনের সূচনা লগ্নটা না বেশ পরিশ্রম দিয়েই শুরু হয়, তারপরে আস্তে আস্তে সেই পরিশ্রমটা আমাদেরকে কমিয়ে আনতে হয়, আমাদেরকে অনেক বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, তারপরেই কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সটা বাড়ে বা আমাদের সঙ্গে বেশ একটা ভালো অ্যামাউন্টের টাকা থাকে। সেটা বুদ্ধি করে করতে হয়। কিন্তু তুমি জীবনে শুরুই করছো একেবারে পরিশ্রমহীনভাবে, সেটা কিন্তু কখনো হয় না। প্রথম দিকে তোমাকে লক্ষ্যটা স্থির রাখতে হবে এবং সেই লক্ষ্যকে ধরে রেখে চুপচাপ এগিয়ে যেতে হবে। কারুর কথায় কান দিলে হবে না, হাজারটা তুমি কথা শুনবে। ধরো তুমি একটা কাজ করতে যাচ্ছ, তোমাকে কিছু মানুষ এসে বলবে এই কাজটা করছো, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, এটা আবার কোনো কাজ নাকি? আর একদল মানুষ এসে বলবে এই কাজের দিকে যাওয়াই উচিত না, আমার তো অমুকজন এই বিজনেসটা করে ভীষণভাবে ক্ষতি হয়েছে তার। নানা মুনির নানা মত, নানা মানুষ এসে নানা রকম তোমাকে ডিমোটিভেট করবে, তুমি যাতে না করো সেই চেষ্টাই করবে, তুমি কিচ্ছুতে কান দেবে না। চুপচাপ নিজের রাস্তায় নিজের লক্ষ্যকে স্থির করে আমি বলবো এগিয়ে যাবে। 3 নম্বর পয়েন্টের কথা বলি, অন্যের দেখে কখনো তুলনা করতে যেও না নিজের লাইফ সম্পর্কে। এই দ্বারাই না আমরা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ি, আমরা আমাদের নিজেকেই কোথাও না কোথাও হারিয়ে ফেলি। তো তাহলে টাকা ইনকাম করব কিভাবে? টাকা ইনকাম সত্যি করতে পারবো না আমরা যদি নিজেদের লাইফটাকে অন্যের লাইফের সাথে তুলনা করি। এখনকার দিনের মানুষ আমরা একটু অন্যেরকে দেখতে পছন্দ করি, অন্যরা মানুষ কিভাবে রয়েছে সেগুলো দেখতে পছন্দ করি, যার ফলে কি হয় বলো তো, যেইটুকু আমরা ইনকাম করি সেইটুকুও পর্যন্ত ধূলিসাৎ হয়ে যায়, সেটা আমাদের নিজেদের দোষেই। ধরো অন্য কারুর তার লাইফ, তার স্ট্যাটাস মেনটেন সব কিছু দেখার পরও আমাদের নিজেদের মনে শখ জাগে যে আমিও ওরকম হব। কেউ একটা দামি ফোন ইউজ করছে বা ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে, সেটা থেকে মনে হয় ইস, আমার লাইফটা যদি এরকম হতো, আমিও যদি এই জায়গাগুলোতে ঘুরতে যেতে পারতাম, আমিও যদি ওর মতো একটা বেশ মোটা অঙ্কের দামি ফোন ব্যবহার করতে পারতাম, কতই না ভালো হতো না? এই করতে গিয়ে দেখবে তুমি যে টাকাটা ইনকাম করছো, কম পরিশ্রমে হয়তো তুমি বুদ্ধি করে অনেকভাবে ইনকাম করছো, সেটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে, তোমার ঘরে টাকা থাকছে না, কিছুতেই থাকছে না, কারণ তুমি শুধুমাত্র অন্যের দেখতে যাচ্ছ। এবং এই করতে গিয়ে কী হয় বলো তো, আমরা আস্তে আস্তে না প্রচণ্ড চিন্তায় পড়ে যাই। ধরো একটা টেনশন কাজ করে, একটা মনের মধ্যে জাগে যে না, ও করতে পারছে আমি পারছি না, ওর মতো হতে হবে, আমাকে লাইফটাকে ওর মতো করে সাজাতে হবে। আর যখনই সেটা নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে পারছি না, তখনই অদ্ভুতভাবে একটা টেনশন কাজ করছে। এখান থেকে এখনকার দিনে নানা রকম অসুখ আমাদের শরীরে কিন্তু জায়গা করে নিচ্ছে। দেখো, এতে কিন্তু সব দিকের ক্ষতি। তাই আমি বলবো অন্য কারুর দেখে তুলনা করতে যেও না। 4 নম্বর পয়েন্টের কথা বলি, রিস্ক নাও লাইফে, কিন্তু খুব বুদ্ধি করে, ক্যালকুলেট করে, হিসাব করে, তারপরে রিস্ক নাও। দেখো, জীবনটা আমাদের রিস্ক নিয়েই চলতে, আমরা কেউ বলতে পারি না যে জীবনে কোনোদিন আমরা রিস্ক নেব না, রিস্ক নিয়ে চলতে হবে, রিস্ক নাও। আমি বলতে চাইছি বিভিন্ন ইনভেস্টমেন্ট তুমি যেগুলো করবে সেগুলো তো তোমাকে রিস্ক নিতে হবে। অনেক সময় হয় না যে একটুখানি পরিশ্রম কম করে বুদ্ধি দিয়ে আমরা বেশ অনেক টাকা ইনকাম করতে পারি, তার জন্য তোমাকে রিস্ক তো নিতেই হবে। কিন্তু তুমি তোমার প্রত্যেকটা টাকা যেইটুকু তোমার সম্বল সবটাই তুমি সেখানে ইনভেস্ট করে দিচ্ছ, সেই জিনিসটা করো না। এখানে তোমাকে ক্যালকুলেট করতে হবে। ধরো দেখা গেল তুমি রিস্ক নিয়ে সবটা ইনভেস্ট করে দিলে, তখন যদি তোমার কোনো না কোনোভাবে খারাপ কিছু হয়, সেই টাকাটা ঠিকমতোভাবে তুমি কাজে লাগাতে পারলে না, তুমি বার করতে পারলে না, তখন তুমি কি করবে? তখন তো পাগল হয়ে যাবে, তখন তোমার মনে হবে কেন রিস্ক নিতে গেলাম লাইফে।
কিন্তু রিস্ক আমাদের নিতে হবে। যদি সত্যি এক জায়গায় থেকে না থেকে জীবনকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, যদি সত্যি টাকার অ্যামাউন্টটাকে বাড়াতে চাই, তাহলে রিস্ক নিতে হবে। কিন্তু তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ক্যালকুলেট করতে হবে, ভাগ করে নাও যে না আমি রিস্ক ফ্যাক্টরে কিছু রাখবো আর কিছু জায়গায় রাখবো যেখানে কোনো রকম কোনো রিস্ক জিনিসটা নেই। দুদিকে যদি তুমি করতে পারো তাহলেই তুমি একমাত্র ভালোভাবে এগোতে পারবে। তোমার সেই অতিরিক্ত টেনশন বা চিন্তা জিনিসটা কিন্তু তোমার মনের মধ্যে একবারের জন্য আসবে না। 4 নম্বর পয়েন্টটা বলি, সেটা হচ্ছে নিড এবং ওয়ান্ট। তোমার জীবনে কি কি প্রয়োজন সেটাকে তোমাকে আগে বুঝতে হবে। দেখো, প্রয়োজনের জন্য আমাদেরকে টাকা খরচা করতেই হবে। শুধুমাত্র টাকা জমিয়ে জমিয়ে অনেক টাকার মালিক হয়ে যাব তা করলে চলবে না, তাহলে জীবনটাই আর থাকবে না, জীবনটাই বৃথা হয়ে যাবে। আমরা রোজগারটা কেন করি বলতে পারো? আমাদের নিজেদের ভালো থাকার জন্য। তো জীবনের প্রয়োজন, ভালো খাওয়া দাওয়া, স্বাস্থ্য সুন্দর রাখা, এগুলো আমাদের নিজেদেরই দায়িত্ব, নিজেদেরকে করতেই হবে। তো এগুলো আমাদের প্রয়োজন, বুঝতে হবে। কিন্তু কোনটা আমাদের নিড মানে ওয়ান্ট আমাদের কোনটা, সেইটাকে তোমাকে ভাবতে হবে। ওয়ান্ট বলতে কি চাই আমার। দেখো, প্রত্যেকের জীবনই চাওয়া পাওয়া একটা থাকেই, ইচ্ছা থাকেই যে আমার জীবনে এইটা চাই ওইটা চাই, কিন্তু এখন না, সময় আছে, সব কিছুর একটা সুন্দর সময় আছে। আমি বলবো এখন চাওয়ার দিকটাতে ঝুঁকো না, এখন শুধুমাত্র বুদ্ধি করে টাকাটা ইনকাম করে নেওয়ার চেষ্টা করো, একটা ভালো জায়গায় পৌঁছে যাও। যখন দেখছো যে না তুমি একটা ভালো জায়গায় পৌঁছে গেছো, তখন তুমি কি চাইছো সেটাকে তুমি ভাবতে পারো। তবুও তার মধ্যে একটা লিমিট রাখার চেষ্টা করো। অনেক মানুষ আছে জীবনের চাওয়া পাওয়াটা আনলিমিটেড করে দেয়, তারা কিন্তু এই এতটা গ্রাফে উঁচুতে উঠেও আবার কিন্তু মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কেন বলো তো? তার জীবনে অতিরিক্ত চাওয়া পাওয়া হয়ে যায়। সেই জিনিসটাকে জীবনে কোনোদিন আনতে যাও না। হ্যাঁ, চাওয়া পাওয়া এনো জীবনে, কিন্তু একটা সময়ের পর আর সেই টাকাটা লিমিটেড রেখো, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। তাহলে আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এই সমস্ত নীতিগুলো একটু অ্যাপ্লাই করো, এগুলো খানিকটা বলতে পারো বুদ্ধির মতো। এগুলোকে যদি অ্যাপ্লাই করে চলতে পারো, তাহলে তুমি কিন্তু মোটামুটি কম পরিশ্রম করে জীবনের একটা পর্যায়ের পর গিয়ে টাকার মুখ কিন্তু দেখতে পাবে, টাকার পরিমাণটা বাড়তে পারে। আমি বলছি না আজকে বলা মানেই তুমি আজকে থেকে অ্যাপ্লাই করবে আর 1 মাসের মধ্যে তোমার জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তোমার ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে যাবে, এমনটা কিন্তু হবে না। এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তোমাকে ধৈর্য ধরতে হবে এবং বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। দেখবে একটা সময়ের পর গিয়ে তোমার অতিরিক্ত পরিশ্রম জিনিসটা আসছে না, তুমি আস্তে আস্তে সব কিছুকে গুছিয়ে নিতে পেরেছো।